আসসালামু আলাইকুম। স্কুল স্টাডিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 এর দৈনন্দিন কাজের বাস্তব সংখ্যার চারটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্গ, বর্গমূল, ঘন এবং ঘনমূল। তোমাদের সামনে আমি অনুশীলনী অঙ্কগুলো করাবো। সেই অঙ্কগুলো করতে এই চারটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ এবং স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। তো আর দেরি নয়, চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম আসি বর্গ। বর্গ বিষয়টা কি? বর্গ বর্গটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা রাশিকে যখন আমরা স্কোয়ার করব, তার পাওয়ার যখন আমরা 2 দেবো, তখন সেটা কি বর্গ হয়ে যাবে। যেমন 2 এর পাওয়ার যদি আমি এটা 2 দেই, অর্থাৎ 2 এর পাওয়ার 2, এটাকে স্কোয়ার বলে, তাহলে এটা ফল আসবে কত? ফল আসবে 4। আবার 5 এর পাওয়ার যদি আমরা 2 দেই, তাহলে ফল আসবে কত? 25। এই পাওয়ার 2 মানে হচ্ছে এখানে 5 দুইটা আছে, কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। অর্থাৎ এটার আরেকটা বিস্তারিত রূপ হচ্ছে 5 গুণন 5, 5 5 সেটাই ফল আসছে 25। এখানে যদি 5 এর পাওয়ার 4 হতো, তাহলে কি এখানে 5 কয়টা আছে? 4টা আছে। 4টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে সেটা আমরা লিখবো 5 গুণন 5 গুণন 5 গুণন 5। এটা যা ফল আসবে সেটাই হচ্ছে এটার মান। আমরা বর্গ নিয়ে আলোচনা করতেছিলাম, বর্গটা বোঝানোর জন্য তোমাদেরকে এই বিষয়টা আগে বুঝিয়ে নিলাম। আবার আরেকটা সংখ্যা যদি লিখি আমরা 3 এর উপর যদি আমরা বর্গ করি, অর্থাৎ 3 এর উপর 2 পাওয়ার দিলে সেটা কি বর্গ হয়ে যায়। তাহলে এটা কি লেখা যায়? 3 গুণন 3, অর্থাৎ 3 দুইটা আছে, কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, সমান 3 3 9। আশা করি তোমরা সহজেই বর্গ বুঝতে পেরেছো। আমরা এটা তো সংখ্যা দিয়ে করলাম, আবার রাশি দিয়েও হতে পারে। রাশি দিয়ে কেমন? আমরা যদি এর উপর এভাবে স্কোয়ার দেই, তাহলে কি এটাকে বলি কি স্কোয়ার। স্কোয়ার এটা কি অবস্থা আছে? এ টু এ বা এ গুণন এ। আবার যদি বি এর উপর স্কোয়ার দেই, তাহলে এটা কি বি গুণন বি। তাহলে তোমরা নিশ্চয়ই বর্গ বিষয়টা সহজে বুঝতে পেরেছো। সহজ কথা হচ্ছে, যে কোনো রাশি বা সংখ্যাকে আমরা যদি পাওয়ার দেই এবং পাওয়ারটা যদি 2 দেই, সেটাই হচ্ছে বর্গ। আর বর্গমূল হচ্ছে সেই বর্গের বিপরীত। বর্গ আমরা কি করি? উপরে পাওয়ার 2 দেই, আর বর্গমূল হচ্ছে উল্টা। অর্থাৎ কেমন? যেমন ধরি 2 এর পাওয়ার যদি আমি 2 দেই, এটা বর্গ হলো, তাই না? আচ্ছা, এটা উল্টাটা কেমন হবে? উল্টাটা হচ্ছে 2 এর পাওয়ার হাফ হয়ে যাবে। তাই হাফ হাফ হলে উল্টা কেমন হয়? আমরা এখানে কি জানি? 2 এর নিচে মনে মনে একটা 1 আছে না? তো এটা যদি আমরা উল্টিয়ে দেই, একটা উপরে দিলাম আর 2টা নিচে দিলাম, হাফ। এটাই হচ্ছে বর্গমূল। এটা হচ্ছে বর্গমূল। তোমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার করা দরকার। আমরা যদি এখানে 3 এর উপর স্কোয়ার দেই, এটা হবে বর্গ, এটা কিছুক্ষণ আগে শিখলাম। আবার 3 এর উপর যদি পাওয়ার হাফ অর্ধেক দেই, সেটা হবে বর্গমূল। তাহলে আমরা কি বলতে পারি? যে 3 যে একটা সংখ্যা, তাই না? তাহলে এই যে 3, 3 একটা সংখ্যা, এর বর্গ হচ্ছে 3 এর উপর স্কোয়ার এইটা, আর এর বর্গমূল হচ্ছে 3 এর উপর অর্ধেক পাওয়ার, অর্থাৎ হাফ পাওয়ার। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করে বুঝতে পারবো যে বর্গের বিপরীত হচ্ছে বর্গমূল এবং বর্গমূলের বিপরীত হচ্ছে বর্গ। এই বর্গমূল যে আমরা লিখলাম, অর্থাৎ এই পাওয়ারটা যে আমরা হাফ দিলাম, এটা প্রকাশ করার একটা চিহ্ন রয়েছে। সেই চিহ্নকে বলে রুট। সেই চিহ্নকে বলে রুট। সেই রুটটা লিখতে হয় এভাবে। 3 এর উপর রুট লেখা যে কথা, 3 এর উপর হাফ এটা লেখা একই কথা। অর্থাৎ এটাকে ভেঙে আমরা 3 এর উপর পাওয়ার হাফ এটা দিতে পারি। আমরা এইটা না লিখে অনেক সময় এটা লিখি, আবার এটা না লিখে প্রয়োজন পড়লে আবার এটার পরিবর্তে এটা লিখি। তো আরেকটা বিষয় তোমাদের জানা উচিত, যেহেতু বর্গ এবং বর্গমূল দুইটাই কিন্তু বিপরীত, তাহলে আমরা যদি এই যে রুট রয়েছে √3, এর উপর যদি আমরা স্কোয়ার দিই, স্কোয়ার দেই, তাহলে কি এই স্কোয়ার এবং রুটে কাটা গেলে এটা ফল আসবে 3। ভালো করে খেয়াল করো, √3 এর উপর যদি স্কোয়ার দেই, অর্থাৎ বর্গমূলকৃত একটা সংখ্যাকে, অর্থাৎ রুটওয়ালা একটা সংখ্যাকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ পাওয়ার যদি উপরে 2 দেই, সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে 3। এটা কিভাবে হলো একটু বিস্তারিত তোমাদেরকে বলি। বেসিক বিষয়টা তোমাদের জানা দরকার, তোমরা সামনে এসএসসি পরীক্ষা দেবে। সেই হিসেবে আমি চেষ্টা করতেছি একেবারে প্রথম থেকে শুরু থেকে তোমাদেরকে শেখাতে, যাতে তোমাদের ভবিষ্যতে সমস্যা না হয়। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সংখ্যা যে পাওয়ার রয়েছে, পাওয়ারের উপর পাওয়ার, অনেক সময় তোমরা দেখবে পাওয়ারের উপর পাওয়ার আছে, তার উপর আবার পাওয়ার রয়েছে, ঠিক আছে? তো এই পাওয়ারগুলো যদি আমরা একসাথে করতে যাই, তাহলে উপরে যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলো কি গুণ হয়ে যায়। ভালো করে খেয়াল করো, এবং তোমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে অবশ্যই তোমরা শিখেছো। তারপর আমি রিপিট করলাম যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারগুলো কি, যদি আমরা একত্রে নিয়ে আসতে চাই, তাহলে পাওয়ারগুলো কি গুণ হয়ে যাবে। তো সেটাই আমরা করব। তো প্রথমে আমরা কি করব, যে এই 3 একটা বর্গমূল, অর্থাৎ √3, √3 এর উপর আমরা কি করব? স্কোয়ার, অর্থাৎ বর্গ করলাম। তো এটা এইভাবে লেখা যায় কিনা তোমরা দেখো। 3 এর উপর পাওয়ার হচ্ছে হাফ, এই কিছুক্ষণ আগে শিখলাম যে রুটের পাওয়ার হচ্ছে হাফ। তো এটাকে আমরা এই যে স্কোয়ার রয়েছে সেই স্কোয়ারটা দিয়ে দিলাম, আর কিছু না। তো কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে বললাম যে এই দুইটা পাওয়ার যদি আমরা একত্রে করতে চাই, তাহলে কি হবে? যে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, অর্থাৎ
আমি এটা এভাবে লিখতে পারি, 3 এর পাওয়ার এই হাফ রয়েছে গুণন 2। দেখো এই পাওয়ারটা জাস্ট আমি গুণ করে দিচ্ছি, যে একসাথে লিখতে চাই অবশ্যই গুণ হবে, এটা সকল ক্ষেত্রে। তুমি যদি যে কোনো রাশি, যে কোনো সংখ্যা, এ একটা রাশি তার উপরেও এটা হতে পারে, এটা এইভাবে লেখা যায়। সেটা হচ্ছে এর পাওয়ার হাফ এবং গুণন 2, এটা লেখা আর এটা লেখা একই কথা। অর্থাৎ যে কোনো এখানে যাই কিছু থাকুক না কেন, পাওয়ার গুলো এখানে গুণ হয়ে যাবে। ওটা হতে পারে একটা ধ্রুবক, রাশি বা সংখ্যা। তো এখন আমরা জাস্ট একটু কাটাকাটি করে দেবো। দেখো এখানকার নিচের 2 আর এখানকার নিচের 2 কি কাটা গেল, তাহলে ফাইনালি কি দাঁড়ালো, 3 এর উপর পাওয়ার 1। আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যার উপর একটা পাওয়ার রয়েছে, অর্থাৎ একটা সংখ্যা রয়েছে, এই পাওয়ারের কোনো প্রয়োজন নাই। সুতরাং ফাইনালি ফলাফল দাঁড়ালো কি 3। দেখো এইখান থেকে আমরা 3 ফলাফল আমরা সহজেই আনলাম। তো এরপরে যখন আমরা অঙ্ক করব, অনুশীলনী অঙ্ক যখন করব, সরাসরি তোমরা এভাবে লিখবে, 3 এর উপর যদি স্কোয়ার থাকে, √3 এর উপর যদি স্কোয়ার থাকে, তখন তোমরা সরাসরি 3 লিখতে পারবে। তো আশা করি তোমরা সহজেই বর্গমূল এবং বর্গ বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা ঘন এবং ঘনমূল নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আসি ঘন। ঘনটা হচ্ছে বর্গের মতোই, জাস্ট পাওয়ারটা শুধু 3 হবে। আমরা বর্গের বেলায় পাওয়ারটা দিয়েছিলাম 2 আর ঘনের বেলায় 3 হবে। অর্থাৎ আমরা যদি এখানে 2 লিখি, তার উপর যদি আমরা পাওয়ার দিই 3, এটাই কি ঘন হয়ে গেল। এটাই হচ্ছে আর ঘন, আর এর ফল হবে 2 গুণন 2 গুণন 2। কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে এইখানে পাওয়ার মানে হচ্ছে এইখানে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা 3 বার আছে, কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় আছে। যে কয় সংখ্যক পাওয়ার থাকবে সেই সংখ্যক বার গুণ হবে সেই সংখ্যাটা। তাহলে কি এখানে 2 সংখ্যাটা রয়েছে, আর যেহেতু পাওয়ার 3 রয়েছে, এখানে 3টা 2 গুণ অবস্থায় আছে। তাহলে কি হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ফলাফল আসবে 8। এটা হচ্ছে ঘন। আর ঘনের বিপরীত হচ্ছে ঘনমূল। এই যে আমাদের বর্গ শেষ, বর্গমূল শেষ, এখন আমরা ঘন আলোচনা করতেছি, ঘন কিন্তু শেষ। এখন আমরা ঘনমূল নিয়ে আলোচনা করব। ঘন হচ্ছে ঘনমূলের বিপরীত, এবং ঘনমূলের বিপরীত হচ্ছে ঘন। আমরা এইভাবে লিখতে পারি, 3 এর পাওয়ার যদি আমরা 1/3 দেই, সেটাই কি হবে, ঘনমূল। কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখেছিলাম যে আমরা যে ঘন করলাম সেই ঘনের বিপরীত হচ্ছে ঘনমূল। দেখো এখানে 3 এর নিচে মনে মনে একটা 1 আছে, তো সেটা আমরা কি উল্টিয়ে দেবো, অর্থাৎ একটা উপরে গেল আর 3টা নিচে আসলো, তাহলে এটা হলো ঘন, আর উল্টা গেলে হবে কি ঘনমূল। তো এটাকে প্রকাশ করার জন্য রুটের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে, এটাকে এভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে 3। দেখো ভালো করে খেয়াল করো, আমরা যখন বর্গ নির্ণয় করতেছিলাম তখন শুধু রুট দিয়েছিলাম, আর এখন যেহেতু ঘন নির্ণয় করতেছি, তাহলে কি এটা শুধু 3 দিয়ে আমরা রুট দিলাম, তার এটার মানে হচ্ছে এটা। তোমরা ভালো করে খেয়াল করবা। তো এখন আমরা ওই যে বর্গের মতো একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ঘন যে 3 এর উপর যে ঘন, এইটাকে যদি আমরা কিউব করি, অর্থাৎ এই যে আমরা পাওয়ার 3 রয়েছে, এটাকে ইংরেজিতে বলে কিউব। তো এই পাওয়ারটা আমরা 3 দিলাম, অর্থাৎ একটা সংখ্যার ঘনমূলকে আমরা কি করলাম, ঘন করলাম। তাহলে কি দুটো কাটা গেলে কি হলো, সরব ফলাফল 3 আসলো। এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বর্গ করেছিলাম যে √2, তার উপর যদি আমরা স্কোয়ার করি, ফলাফল আসে 2। আবার এইখানে 3 এর ঘনমূল, তার উপর যদি আমরা ঘন করি, এখানে কাটাকাটি হয়ে 3 আসলো। তো এটা কিভাবে আসলো সেটা তোমাদেরকে একটু দেখাই। এখন আমরা এই যে √3, তার উপর আমরা কি কিউব করলাম, অর্থাৎ পাওয়ার 3 দিলাম। এটাকে দেখো এইভাবে লেখা যায় কিনা। 3 এর উপর আমরা কি দিলাম, 1/3। কিছুক্ষণ আগে তোমাদের শেখালাম যে এই যে পাওয়ারটা রয়েছে সেটা এটা লেখা আর এটা লেখা একই কথা। আচ্ছা, এটা লিখলাম, তার উপর আমরা কি পাওয়ার 3 দিলাম, এই যে এই 3টা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এইটা এখন তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে সবগুলো পাওয়ার যদি আমরা একত্র করতে চাই, তাহলে কি পাওয়ারগুলো গুণ হয়ে যায়, গুণ অবস্থায় থাকে, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। অর্থাৎ এখানে 3 যে লিখলাম, তার উপর পাওয়ার কত আছে, 1/3 গুণন এই যে পাওয়ার রয়েছে সেটা আমরা গুণ করে দিলাম। তাহলে এই 3 কাটা গেলে, তাহলে 3 এর উপর পাওয়ার 1, আর পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নাই, সুতরাং এটা 3। তো সহজে তোমরা বর্গ, বর্গমূল, ঘন এবং ঘনমূল তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে তোমাদের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার অনুশীলনী অঙ্কগুলো খুব সহজেই করাবো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক পেজ থেকে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করবে। ধন্যবাদ।